প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। বর্তমানে দেশে একটি বিশেষ প্রবণতা লক্ষ্য করছি আমরা বেশ কিছুদিন থেকে। যবে থেকে বিএনপি সরকার গঠন করেছে তখন থেকে আসলে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। মানুষের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদয়াস্ত পরিশ্রম করছেন এবং নানা রকমভাবে সমস্যার সমাধানের চেষ্টা করছেন, চেষ্টার কোনো ত্রুটি করছেন না। আর এই চেষ্টার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি নানা প্রয়োজনে ছোট বড় মাঝারি বড় সেজ মেঝ সব রকমের সমস্যায় একটি কার্ড ইন্ট্রোডিউস করা হচ্ছে। চমৎকার একটি আইডিয়া বলতেই হবে, প্রধানমন্ত্রীর ইনোভেটিভ আইডিয়া। তিনি শুরুতেই বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, তো সম্ভবত সেই প্ল্যানের অংশ যে কোনো প্রয়োজনে কার্ড ইস্যু করা হচ্ছে। যেমন প্রমিনেন্টলি কতগুলো কার্ডের কথা যদি বলতে হয়, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সম্প্রতি এবার দেখা গেল জ্বালানি কার্ড, নারীদের জ্বালানি কার্ড দেওয়া হবে, কারণ জ্বালানির সংকটে ভুগছি আমরা এখন দেশে। তো এই হলো অবস্থা। আর অনেকেই সেই কার্ড সংরক্ষণের ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছেন যে সব বিষয়ে যদি আমাদের কার্ড লাগে তাহলে সেই এত কার্ড আমরা সামলাবো কী করে এবং কীভাবে সংরক্ষণ করব। আমি নিজেও আসলে ভাবছিলাম যে এত কার্ড যখন পাবো তখন সেই কার্ড কীভাবে ব্যবহার করব, কীভাবে সংরক্ষণ করব, কোথায় রাখবো। কার্ডেরও তো একটা মেনটেনেন্স আছে। তো আমি বরাবরই ছোট্ট ওয়ালেট ব্যবহার করেছি সারা জীবন। তো সেই ওয়ালেটে যা ধরে তাই, কার্ড ধরলে দু একটি ধরবে, না ধরলে নেই, এভাবেই চলছে। তো আমার মনে হয় দেশের বেশিরভাগ মানুষই এরকম আমার মতো ছোট ওয়ালেট ব্যবহার করে, তো যেটিকে আমরা প্রচলিত কথায় মানি ব্যাগ বলি। তো সেই ওয়ালেট কিংবা মানি ব্যাগ ছোটো সাইজের, আমার নিজেরটিও। তো আমি কয়েকদিন থেকে ভাবছি, আমি মাঝে মধ্যে রাস্তায় লোককে দেখি এরকম লম্বাটে একটু মেয়েদের পার্টসের মতো। আগে ভদ্র মহিলারা, অভিজাত মহিলারা সেগুলো ব্যবহার করতেন, একটু লম্বাটে আয়তাকার, সেগুলোতে কার্ড বা অন্য অনেক কিছু রাখা যায়। আজকাল অনেক সময় মোবাইল ফোনও রাখা যায় সেগুলোতে। তো সেখানে মোবাইল ফোন থেকে শুরু করে নানা রকম কার্ড সংরক্ষণ করার ব্যবস্থা আছে। তো আমি কয়েকদিন থেকে ভাবছি যে কয়েকদিন পরে তো নানা রকম কার্ড ব্যবহার করতে হবে, তাই আমাকেও আমার ওয়ালেটের সাইজ পাল্টে ফেলতে হবে এবং সেই লম্বাটে যেটি বলছিলাম আগে ভদ্রমহিলারা ব্যবহার করতেন, সেই পার্টস মতো দেখতে লম্বা জিনিসটি আমাকে নিতে হবে। আমি ভাবছিলাম কয়েকদিন থেকে। তো এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার এই ভাবনার পালে নতুন করে হাওয়া লাগালেন। গত সোমবার 27 এপ্রিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখপত্র এবং জুলাই যোদ্ধাদের অন্যতম, সাবেক সরকারের সাবেক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 27 এপ্রিল সোমবার সন্ধ্যায় কথা বলছিলেন তাদের নিজেদের অস্থায়ী কার্যালয়ে ঢাকায়। সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠান চলছিল, ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটি, সেই কমিটির সংবর্ধনা চলছিল। আর সেই সংবর্ধনায় তিনি বক্তব্য রাখছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই বক্তব্যে নানা বিষয়ের অবতারণা তিনি করেছেন, সরকারের সমালোচনা করছিলেন বিভিন্ন বিষয়, এবং একেবারে সবগুলো সমালোচনা যে অযৌক্তিক ছিল তা না, কিছুটা যৌক্তিকভাবেই সরকারের সমালোচনা করছিলেন। তো তার মধ্যে যেমন ছিল জ্বালানির বিষয়টি। তো জ্বালানির বিষয়ে তিনি বলছিলেন যে জ্বালানির কথা সরকার সংসদে বলছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই, মন্ত্রীরা বলছেন সংসদে, অনেকবার বলেছেন। আবার বাইরে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পে কিংবা ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন, মানুষের বিশাল লাইন এবং মানুষের সীমাহীন কষ্ট। তো এখানে তিনি বৈপরীত্যের কথা বলেছেন যে সরকারের কথায় এবং বাস্তবতায় মিল পাচ্ছি না। আর এটি আমরাও দেখছি, সংসদে সরকারের মন্ত্রীরা কিংবা এমপিরা বেশি কথা না বলে যদি বাস্তবতা মেনে নিতেন ভালো হতো। আমরাও তো দেখি সরকারের এটি দোষ না, বিএনপি সরকার এই সংকট তৈরি করেনি, তারা হয়তো ভালো ম্যানেজ করতে পারছে না, মিসম্যানেজ করছে। বাট সংকটটি তারা তৈরি করেনি, এটি বৈশ্বিক সংকট, যুদ্ধের কারণে তৈরি হয়েছে। বাট এটি সর্বোত্তম উপায়ে মোকাবেলা করবার ব্যাপারটি আসে সরকারের উপরই। তো সেখানে যে কোনো প্রবলেম সলভ করতে হলে, অ্যাড্রেস করতে হলে আগে কিন্তু বিষয়টি রেকগনাইজ করতে হবে, স্বীকার করতে হবে যে হ্যাঁ এটি একটি প্রবলেম। কোনো প্রবলেমকে আমরা যখন প্রবলেম বলে স্বীকার করব, কোনো ক্রাইসিসকে ক্রাইসিস বলে স্বীকার করব, তখনই কিন্তু সেখান থেকে সমাধান আসবে। তো আমরা তো প্রবলেমটি স্বীকারই করছি না, আমরা বলছি কোনো সমস্যাই নেই, তাহলে অ্যাড্রেস করা যাবে কি করে? যদিও বিরোধী দল থেকে প্রধান বিরোধী দল জামায়াত ইসলাম কিংবা 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, তাদের পক্ষে তাদের নেতা ডাক্তার শফিকুর রহমান জামায়াত আমির, তিনি কিন্তু সরকার না চাইতেই বলে দিয়েছিলেন যে সরকারকে এই ক্রাইসিসে আমরা সর্বত সহযোগিতা করব,
চমৎকার একটি কথা তিনি বলেছিলেন এবং আমরা এখানে একটি গুডউইল জেস্টার দেখতে পাচ্ছিলাম বিরোধী দলের পক্ষ থেকে। তো সেখানে সরকারি দলের লোকেরা সেটি অ্যাড্রেস করতে চাইছে না, বিষয়টি তারা স্বীকার করতে চাইছে না, তাহলে অ্যাড্রেস করবে কীভাবে? তো যাই হোক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এইসব বিষয়ে কথা বলছিলেন এবং বলছিলেন যে সরকার ইতিমধ্যে 20,000 কোটি টাকা ছাপিয়ে নিয়েছে সরকারের প্রয়োজনে, আর এইটিকে অন্য নামে ডাকবার চেষ্টা করছে বা কাভার আপ করবার চেষ্টা করছে, বিষয়টি যা উচিত না এবং মানুষ সেটি বুঝতে পারে, ধরতে পেরেছে। এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছিলেন মূলত। তো এরই মধ্যে তিনি বললেন যে দেশে ইদানিং একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটি আমিও শুরুতে বলছিলাম, যে ছোট বড় মেজো সেজো যে কোনো সমস্যায় কার্ড ব্যবহার করবার প্রবণতা দেখা যাচ্ছে। আর এই কার্ড বিষয়ে মানুষকে, এই দেশের নাগরিকদের উৎসাহ দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী, এবং বিএনপির বড় ছোট মেজো সেজো সব নেতা উঠে পড়ে লেগেছেন নতুন কার্ড ইন্ট্রোডিউস করবার ব্যাপারে। সকলের মধ্যেই বিশাল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তো এক এক করে কার্ডের সংখ্যা বাড়ছে, সেটি হলো আসলে আশঙ্কার বিষয়। আর কার্ডের সংখ্যা যত বাড়বে আমাদের ম্যানেজমেন্ট এবিলিটি তত সংকুচিত হবে, মেনটেনেন্সে আমরা তত দুর্বল হয়ে পড়ব। তাই মেনটেনেন্সের বিষয়টি আসলে এখানে আসছে। তো এখন সজীব ভুঁইয়া একটি বিশেষ আবদার করলেন প্রধানমন্ত্রীর কাছে, বিএনপি সরকারের কাছে। সেই আবদারটি হলো যে দেশে অনেক সমস্যা, আর এই সমস্যার মধ্যে আরেকটি বড় সমস্যা বা বিরাট আপদ হলো দুর্নীতি এবং চাঁদাবাজি। তাই তিনি সরকারের কাছে দাবি করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি করলেন যে আমরা চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত থাকবার জন্যে একটি কার্ড চাই। অর্থাৎ তিনি হয়তো বুঝিয়েছিলেন চাঁদাবাজি বা দুর্নীতিমুক্ত উপায়ে থাকবার রক্ষা কবচ কার্ড, এরকম কিছু, বা এই বিপদ থেকে বাঁচবার কার্ড। তো এটি বোঝা গেছে তার কথা থেকে। এরকম একটি কার্ড তিনি চান, যেই কার্ড দেশের নাগরিকদের সুরক্ষা দেবে। দেশে এখন যে র্যাম্প্যান্ট চাঁদাবাজি চলছে, ইনডিসক্রিমিনেটলি চাঁদাবাজি হচ্ছে সব পর্যায়ে, একেবারে গ্রাম থেকে শুরু করে মহানগর পর্যন্ত, কখনো পরোক্ষে কখনো প্রত্যক্ষে। দু একটি বিষয়ে সরকার আবার কথা বলছে, সরকার ব্যবস্থা নেবার চেষ্টা করছে, বাট বিষয়টি সর্বগ্রাসী। সরকার চাইলেও যে ব্যবস্থা নিতে পারবে তাৎক্ষণিকভাবে সব এরকম হবে না মনে হচ্ছে। কেন হবে না? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? স্কুলে ব্যাকরণ পড়ছিলাম যখন, তখন এগুলো পড়তাম। কারক বিভক্তি নির্ণয় করার জন্যে এটি পড়তে হতো। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? তো আসলে বিএনপি একটি বড় দল, সেই দলের লাখ লাখ কর্মী একেবারে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে আছে, আর চাঁদাবাজির সমস্যাটি একেবারে তৃণমূল পর্যন্তই ছড়িয়ে আছে, যেহেতু নেতাকর্মীরা তৃণমূল পর্যন্ত ছড়িয়ে আছে। আর দুর্নীতি তো বিএনপি করছে এটি বলা যাবে না, বিএনপি করছে। সরকারি অফিসগুলোতে এখনো দুর্নীতি বন্ধ হয়নি, কখনোই না, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও হয়নি। তো দুর্নীতি এবং চাঁদাবাজি এই দুটো এখন দেশের মানুষের বড় আপদগুলোর একটি, সেটি বলার চেষ্টা করছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাই তিনি সেগুলোর বিপরীতে সুরক্ষা চাইলেন সরকারের কাছে একটি কার্ডের মাধ্যমে, যেই কার্ডে সুস্পষ্টভাবে লেখা থাকবে চাঁদাবাজি এবং দুর্নীতি মুক্ত থাকবার কার্ড। যেই কার্ড নিয়ে নাগরিকেরা হয়তো সেবা পাবেন, যেখানে পাবার দরকার হবে সেখানে নিয়ে শো করবেন যে সরকার বলে দিয়েছে যে আমরা বা নাগরিকেরা দুর্নীতিমুক্ত থাকতে পারবো এবং দেশকে দুর্নীতিমুক্ত চাই এবং চাঁদাবাজি মুক্ত থাকতে চাই। সেই কার্ড সুরক্ষা দেবে, সেই আশা থেকে তিনি হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি করেছেন। তো আমিও তার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলাবো। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারাও চাঁদাবাজি মুক্ত, দুর্নীতিমুক্ত একটি সমাজ চান। যারাই চান আপনাদের আমাদের সঙ্গে কণ্ঠ মেলাতে হবে। তো আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে কণ্ঠ মিলাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে কণ্ঠ মিলাবেন। সবাই সবার কণ্ঠে কণ্ঠ মিলাবো যে আমরা দুর্নীতি এবং চাঁদাবাজি মুক্ত দেশ চাই। তবে আমার ব্যক্তিগত চাহিদা অন্যরকম একটি কার্ড। আমি প্রধানমন্ত্রীকে বলবার চেষ্টা করব আমার যে কার্ডের দাবি, সেই কার্ড অনেক চাহিদা পূরণ করবে এবং আগামী দিনে সরকারকেও আলাদা আলাদা সব রকমের কার্ড তৈরি করতে হবে না। তাই আমি একটি বিশেষ ধরনের কার্ডের কথা ভেবেছি। আমি আশা করছি কমেন্টে আপনারা আমাকে ধন্যবাদ দেবেন, একটি ছোট্ট ধন্যবাদ আমি পাই কিনা, এমন একটি ইনভেন্টিভ চিন্তা করবার জন্যে, এমন একটি ইনোভেটিভ চিন্তা করবার জন্যে। আমার চিন্তাটি হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুটো বিষয় চেয়েছেন মাত্র, চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত থাকবার কার্ড। কিন্তু এই কার্ড আমাদের দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এরপর দেখা গেল 2-1 মাস পর নতুন সমস্যা রাইজ করছে, লোকেরা আমাদের বাসায় বাসায় ঢুকে পড়েছে, আমাদের হুমকি দিচ্ছে, বা অন্য কোনো কারণে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, সমস্যায় পড়ে গেছি, তখন আবার নতুন করে একটি কার্ড চাইতে হবে। তাই আমি একটি কার্ডের কথাই বলছি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, অথবা শুধু প্রধানমন্ত্রীর কাছে। তিনি মাননীয় শুনতে পছন্দ করেন না, আমিও আসলে বলতে পছন্দ করি না। আমাদের প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটি মাত্র বিশেষ ধরনের কার্ড চাওয়ার আছে। সেই কার্ডের নাম হবে বালা মুসিবত থেকে মুক্ত থাকবার কার্ড। অর্থাৎ সেই কার্ড আমাদের সব রকমের বালা মুসিবত থেকে
মুক্ত রাখবে, একটি কার্ডের সব পারপাস সার্ভ করবে, ওয়ান সাইজ ফিটস অল। সেই কার্ড দেশের নাগরিকরা সবাই পেয়ে গেলে সব জায়গায় সেই কার্ড শো করে আমরা বালা মুসিবত থেকে মুক্ত থাকতে পারবো। চাঁদাবাজ সামনে আসলে কার্ড দেখিয়ে দেবো যে আমার কাছে কিন্তু বালা মুসিবত থেকে মুক্ত থাকবার কার্ড আছে। দুর্নীতিপরায়ণ লোক সামনে আসলে, সরকারি কর্মকর্তা কিংবা অন্য কেউ আমাদের ভয় ভীতি দেখাবার চেষ্টা করলে, আমাদের ফাইল আটকে দিলে, কাজ বন্ধ হয়ে গেলে আমরা সেই কার্ড দেখাবো। অর্থাৎ যেখানেই বিপদে পড়বো বালা মুসিবত থেকে মুক্ত থাকবার কার্ড আমরা শো করব। আর সেইভাবে হতে পারে অনেক সমস্যার সমাধান, এবং সরকারের অনেক কর্মঘণ্টা বেঁচে যাবে। নতুন নতুন কার্ডের বিষয়ে চিন্তা করতে হবে না, এবং নতুন নতুন কার্ড ইমপ্লিমেন্ট করতে গিয়ে রাষ্ট্রের বিশাল অঙ্কের টাকা খরচ হবে না। সো আমার এই প্রস্তাবটি আমাদের প্রধানমন্ত্রী মহোদয় ভেবে দেখতে পারেন, বিএনপির লোকেরা ভেবে দেখতে পারেন, এবং যারা কার্ড প্রত্যাশী আগামী দিনে নানা রকম কার্ড নিয়ে চিন্তা করছেন তারাও আমার প্রস্তাবটি ভেবে দেখতে পারেন। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য এবং আমাকে এতক্ষণ সহ্য করবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।